একটা প্রশ্ন করি, আজ আপনি ঢাকা থেকে বের হয়ে কাল সকালে যদি নিজেকে ইউরোপের রাস্তায় দেখেন কেমন লাগবে? আর এখন আমি আছি লন্ডনে। আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে লন্ডনের ফুল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আর মাঝখানে থাকবে কাতার ট্রানজিট এক্সপেরিয়েন্স। সো সবকিছু মিলিয়ে একজন রিয়েল ট্রাভেলারের জন্য এই ব্লগটা অনেক বেশি এক্সাইটিং, স্পেশালি আমার জন্য অনেক এক্সাইটিং। সো চলেন ভিডিওটা আমরা প্রথম থেকে স্টার্ট করি। এখন আছি আমি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আসলে ইন্টারন্যাশনাল ফ্লাইট যখনই স্টার্ট হয় এই জায়গা থেকে কিন্তু শুরু হয়, আর এক্সাইটমেন্টটা কিন্তু অনেক বেশি কাজ করে। তো আমাদের ফ্লাইটটা হচ্ছে কাতার এয়ারলাইন্সে, আমাদের পাসপোর্ট অ্যান্ড চেকিং শেষ। তো এখন যাব হচ্ছে এয়ারলাইন্সের টিকিট নিতে। তো দেখা যাক সবকিছু সার্ভিস কেমন থাকে, আপনাদেরকে শেয়ার করবো। লেটস গো। চেক ইন শেষ করে গেটের দিকে যাচ্ছিলাম, বাট হঠাৎ করে শুনি আমাদের ফ্লাইট ডিলে হয়েছে। তাই আর দেরি না করে সরাসরি চলে গেলাম আমেরিকান এক্সপ্রেস গোল্ড লাউঞ্জে। ফ্লাইট ডিলে হলে আসলে সবাই ভয় পায়, আর আমি সবচাইতে বেশি খুশি হই জাস্ট বিকজ অফ আমি এখন বসে আছি হচ্ছে আমেরিকান এক্সপ্রেস গোল্ড লাউঞ্জে। আসলে ফ্লাইটের আগে দিয়ে এই লাউঞ্জ ফ্যাসিলিটিসটা আসলে একটা মেন্টাল পিসের মতো কাজ করে। এখানে কোনো নয়েজ নাই, কোনো সাউন্ড নাই, কোনো ধুলাবালি নাই। মানে এখানে বসে আপনি একটা রিল্যাক্স করতে পারবেন, এটা আসলে একটা মিনি হোটেলের মতো কাজ করে। যাই হোক, আর খাওয়া-দাওয়া তো ভরপুর এখানে আছেই। আনলিমিটেড আপনি খেতে পারবেন। তো যাই হোক, এর মাঝখানে হচ্ছে আমি আমার একটা ভিডিও আপলোড হবে, সেই কাজটাও এখানে বসে করতে পারতেছি। ফ্রি ওয়াইফাই আছে, সবকিছু আছে। তো যারা আসলে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার আছেন, তাদের জন্য কিন্তু এই লাউঞ্জগুলা কিন্তু একটা গেম চেঞ্জিং বিষয়। কাজ শেষ করে হচ্ছে খাওয়া-দাওয়া করব। তারপর হচ্ছে আজকে কাতার এয়ারলাইন্সের সার্ভিস কেমন, সেটা আপনাদেরকে জানাবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। সকালে ফ্লাইট থাকায় বাসা থেকে কোনো কিছুই খেয়ে আসি নাই, বাট লাউঞ্জের মজার মজার খাবারগুলো একদমই মিস করতে চাইনি। প্রত্যেকটা খাবারই মোটামুটি ট্রাই করার চেষ্টা করেছি। খাবার খেয়ে ল্যাপটপে কিছু কাজ ছিল, সেই কাজটা শেষ করে সরাসরি চলে গেলাম বিমানে। কাতার এয়ারলাইন্সের সার্ভিস আমার কাছে ভালোই লাগে, এর আগেও আমি ওমরা করেছি কাতার এয়ারলাইন্সের মাধ্যমে। যাই হোক,